আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আসন্ন জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনের মনোনয়ন যাচাই বাছাই চলছে। প্রিয় দর্শক, ইতোমধ্যে বৈধ প্রার্থীর সংখ্যা হচ্ছে 1842 জন এবং মনোনয়ন বাতিল হয়েছে 723 জনের। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম শেষে প্রাথমিক তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন সিইসি। ইসির তথ্য অনুযায়ী সারা দেশে 300টি নির্বাচনী এলাকায় দাখিল করা মনোনয়নপত্রের মধ্যে যাচাই বাছাই শেষে মোট 1842 জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়েছে। রোববার 4 জানুয়ারি নির্বাচন কমিশন থেকে এই তালিকা প্রকাশ করা হয়। ইসি জানায়, এবারের নির্বাচনের মনোনয়নপত্র গ্রহণের সংখ্যা ছিল 3406টি, যার বিপরীতে মনোনয়নপত্র দাখিল করেছিল 2568 জন প্রার্থী। যাচাই বাছাই শেষে অঞ্চল বা বিভাগ অনুযায়ী বৈধ প্রার্থীর সংখ্যা হয়েছে: ঢাকা অঞ্চলে 309 জন প্রার্থী মনোনয়নপত্র বৈধ হয়েছেন, যেখানে বাতিল হয়েছে 133টি। চট্টগ্রাম অঞ্চলে বৈধ প্রার্থীর সংখ্যা 138 জন এবং বাতিল হয়েছে 56টি মনোনয়নপত্র। এবং রাজশাহী অঞ্চলে 185 জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে আর বাতিল করা হয়েছে 74 জন প্রার্থীর মনোনয়নপত্র। এছাড়া খুলনা অঞ্চলে 196 জন প্রার্থী বৈধতা পেয়েছেন আর অবৈধ হয়েছেন 79 জন প্রার্থী। বরিশাল অঞ্চলে বৈধ প্রার্থীর সংখ্যা 131 জন আর বাতিল হয়েছে 31 জন প্রার্থী। সিলেট অঞ্চলে 110 জন প্রার্থীর আবেদন বৈধ হয়েছে, বাতিল হয়েছে 36 জনের। ময়মনসিংহ অঞ্চলে 199 জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ পাওয়া গেছে, বাতিল হয়েছে 112 জন। কুমিল্লা অঞ্চলে বৈধ প্রার্থীর সংখ্যা 259 জন এবং বাতিল হয়েছে 97 জন। রংপুর অঞ্চলের বৈধ প্রার্থীর সংখ্যা 219 জন এবং বাতিল হয়েছে 59 জনের। এবং ফরিদপুর অঞ্চলে 96 জন প্রার্থীর বৈধতা পেয়েছেন, বাতিল হয়েছে 46 জন প্রার্থীর মনোনয়ন। নির্বাচন কমিশনের প্রকাশিত তথ্যে দেখা গেছে, যাচাই বাছাইয়ের প্রক্রিয়া মোট 723 জন মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এছাড়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুজনিত কারণে দিনাজপুর 3, বগুড়া 7 ও ফেনী 1 আসনে 3টি মনোনয়নপত্র কোনো প্রকার যাচাই বাছাই ছাড়াই কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা হয়েছে। প্রকাশিত এই ফলাফলের ওপর কোনো প্রার্থীর আপত্তি থাকলে তা নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন। আপিল শুনানি শেষে চূড়ান্ত প্রার্থীর সংখ্যা আরও পরিবর্তিত হতে পারে বলে জানিয়েছেন সিইসি। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম।